আচ্ছা, আপনার কি প্রতিদিন খিদে পায়? আমার কিন্তু প্রতিদিন খিদে পায়। যাদের প্রতিদিন খিদে না পায় তাদের কিন্তু দুশ্চিন্তা করার কারণ রয়েছে। প্রথম কারণ, মৃত ব্যক্তিদের কখনো কিন্তু কোনোদিন খিদে পায় না। আর দ্বিতীয়ত, কোনো অসুস্থ মানুষের সামনে যতই ভালো রকমের খাবার এনে দিন না কেন, তারা কখনোই খেতে চাইবে না, কারণ তাদের মধ্যে সেই খিদের অনুভূতি আর থাকে না। এবং তৃতীয়, যদি কোনো ব্যক্তি দীর্ঘ সময় ধরে, অনেকটা সময়, সেটা হতে পারে একদিন, দুদিন, 3 দিন বা তার থেকে আরও বেশি, না খেয়ে থাকে, উপবাসে থাকে, তখন তাদের মধ্যে সেই খিদে ভাবটা আস্তে আস্তে মরে যায়। তাদের মধ্যে আর খিদে থাকে না। আর সেই কারণে তারা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ে, জীর্ণ হয়ে পড়ে, শারীরিকভাবে ভেঙে পড়ে এবং আস্তে আস্তে তারা মৃত্যুর পথের দিকে এগিয়ে যায়। এটাই স্বাভাবিক। তাই বেঁচে থাকতে গেলে আমাদের প্রতিদিন খাদ্য খেতে হবে। ঠিক তেমনই আমাদের আত্মিক জীবন। আমাদের এই আত্মিক জীবনে আমরা কি প্রতিদিন খিদে অনুভব করি ঈশ্বরের জন্য? আমরা কি প্রতিদিন ঈশ্বরের চরণতলে বসে তার কাছে প্রার্থনা করার জন্য যাই? সেই খিদে, সেই ইচ্ছাটা, অনুভূতিটা কি আমাদের ভিতর থেকে জাগে প্রতিদিন? চিন্তা করতে হবে। কারণ প্রথমত আমি বলেছিলাম, মৃত ব্যক্তি তাদের খিদে পায় না। যদি আমরা আত্মিকভাবে মৃত হই, যদি আমরা আত্মিকভাবে এখনও সেই চেতনা আমাদের মধ্যে জাগেনি যে হ্যাঁ, ঈশ্বর বলে কেউ আছে, বা হ্যাঁ, ঈশ্বরের চরণতলে বসা উচিত, ঈশ্বর আমাকে ভালোবাসে, আমরা ঈশ্বরের সন্তান, এই অনুভূতি যদি না থাকে, আমরা এখনও আত্মিকভাবে মৃত। সেই জন্য আমাদের মধ্যে সেই ঈশ্বর চেতনা আমাদের মধ্যে এখনও জাগেনি। দ্বিতীয়ত, আমরা আত্মিকভাবে অসুস্থ, তাই জন্য হয়তো আমরা ঈশ্বরের চরণতলে যাই না, তার কাছে গিয়ে আমরা প্রার্থনা করি না, তার বাক্য বা তার আদেশ আমরা মান্য করি না, কারণ আমরা আত্মিকভাবে অসুস্থ। আত্মিকভাবে অসুস্থ কেমন হতে পারে? হতে পারে আমরা এখনও পাপময় জীবনযাপন করছি। তাই ঈশ্বরের সঙ্গে, পবিত্রতার সঙ্গে পাপ, যেরকম পাপ সাদা কালো একসঙ্গে মিশতে পারে না, সেরকম ঈশ্বরের সঙ্গে, পবিত্রতার সাথে পাপী এক জায়গায় দাঁড়াতে পারে না। আমরা এতটাই পাপে মগ্ন যে আমরা ঈশ্বরের থেকে দূরে রয়েছি, কারণ আমরা আত্মিকভাবে অসুস্থ। আর তৃতীয় কারণ আমি বলেছিলাম যে আমরা ঈশ্বরের থেকে এতটাই দূরে সরে গেছি, দিন 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 না তার কাছে প্রার্থনা করে, না তার সাথে চলে, না ঈশ্বরের ধ্যান ভাবনা আমাদের মধ্যে না থেকে এতটাই দূরে চলে গেছি যে আজকের দিনে আমরা ভুলেই গেছি যে ঈশ্বর বলে কেউ আছে, বা আমাদের সেই ইচ্ছাইটুকু আসে না, না পরে প্রার্থনা করব, না পরে ঈশ্বরের চরণতলে বসবো, না পরে বাইবেল পড়বো, না পরে আমরা ধ্যান করব। সেই পরে পরে করে আজকের দিনে সেই অনুভূতিটাই আর জাগে না। আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকে ভাবতে হবে কেন এরকম হচ্ছে, এবং যথা শীঘ্রই সম্ভব আমাদেরকে ফিরে আসতে হবে, আমাদেরকে অনুশোচনা করতে হবে এবং ঈশ্বরের চরণতলে আসতে হবে। কারণ যেমন খাদ্য বিনা শরীর ভেঙে পড়ে, মৃত্যুর পথে এগিয়ে চলে, তেমনি ঈশ্বরের অধ্যাবসান বিনা, তেমনি ঈশ্বরের সঙ্গে সহভাগিতা বিনা আমাদের আত্মিক জীবন ভেঙে পড়ে। আমরা আস্তে আস্তে আত্মিক দিক থেকেও মরে যাই। সেই জন্য বলবো আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, চিন্তা করতে হবে যে আমরা কতটা ক্ষুধার্ত রয়েছি, যেমন শারীরিকভাবে তেমনইভাবে আত্মিকভাবেও আমরা কি রেগুলার প্রতিদিন খিদে অনুভব করি ঈশ্বরের জন্য। তো আমাদের প্রতিদিন খিদে পাওয়াটা খুবই জরুরি। প্রার্থনা করতে হবে, ঈশ্বরের বাক্য থেকে জানতে হবে এবং সেই অনুসারে জীবনযাপন আমাদেরকে করতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন।